আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অবি, চাষি ভাই পেজ থেকে। কি অবস্থা সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি শরীয়তপুর সদরের আঙারিয়া এলাকার মধ্যে একটি জায়গায়। এটা হচ্ছে মোটামুটি বলা চলে একটা বাগান বাড়ি। ঠিক আছে, চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ। এই বাড়িটা হচ্ছে আমাদেরই এক বড় ভাই, ইফাজ ইফতি ভাই। ঠিক আছে, ওনার সাথে আমাদের পরিচয় মোটামুটি 2 থেকে 2.5 বছর আগে। শরীয়তপুর যে বৃক্ষ মেলা হয়েছিল, ওই বৃক্ষ মেলার মাধ্যমে ওইখানে আমিও একজন বাগানি হিসাবে গেছিলাম, ভাইও বাগানি হিসাবে আসছিল। তারপরে ভাইয়ের সাথে পরিচয়, আস্তে আস্তে ভাইয়ে তারপরে ইংল্যান্ডে চলে যায়। এখন ভাই ইংল্যান্ড প্রবাসী। তো ইংল্যান্ডে থাকার পরে দেখা যায় ওনার গাছগুলা যে রাইখা গেছিলো, ওনার শখের অনেক গাছ এই বাড়িতে উনি কিনা কিনা লাগাইছে, ওগুলা নষ্ট হওয়ার পুরাই উপক্রম হয়েছিল। তো তারপরে হঠাৎ একদিন আমরা বাগান দেখতে আইসা পুরোই হতাশ যে বাগানের এই অবস্থা। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে ভাই একদিন বললো যে আমার বাগানটাকে কি করা যায়, বাগানটা একটু কিছু করা দরকার, আর নয় পুরোপুরি বন্ধ করে দিতে হবে বাগানটা। কিন্তু পরবর্তীতে আমি ভাবলাম আমি দেশে আছি, ফিরে আছি, আবার আমার এগুলোর প্রতি একটু আকর্ষণ আছে যে বাগানের দেখাশোনা, এই ধরনের কাজবাজ করা। কারণ আগের থেকে আমি বাগান করতেছিলাম, আর টুকটাক বেসিক আইডিয়াও আমার জানা আছে। এখন মোটামুটি বিকেল বাজে হচ্ছে আপনার 4টা 4:30টার মতো। রোদ সূর্য একদম কপালের উপরে চলে আসছে। তো আমি শুরু থেকে দেখানোর চেষ্টা করি যে হচ্ছে বাসার গেট। এই গেটের শুরুতেই হচ্ছে ভাই অনেক শখ করে সম্ভবত লাগাইছিল একটা বাগান বিলাস, যদিও এটা গ্রোথ অতটা আসে নাই। ঠিক আছে, আর এটা একটু পরিচর্যার অভাব পড়ে গেছে গা। তারপরে আছে হচ্ছে এইদিকে কাঠগোলাপ, নতুন পাতা আসছে, আশা করি সামনে। গত বছর এটা ফুল হয়েছিল, খুব সুন্দর ফুল। এই যে একটা গাছ, এটা কি গাছ আমি সঠিক বলতে পারি না, কারণ এটা ইউনিক একটা আম গাছ। এই যে একটা কাঠগোলাপ, মানে বাসায় ঢোকার পথে দুই পাশে অনেক ধরনের গাছ এখানে লাগানো আছে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামবুটান গাছ। এটা বাংলাদেশে অনেকেরই হয়নি, আমি নিজেই কিনা লাগাইছিলাম, মারা গেছে। এই যে একটা, এটা মোটামুটি 7 ফিটের মতো একটা রামবুটান গাছ। যেখানেও একটা কাঠগোলাপ গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লঙ্গান গাছ। এটা বেশ ঝোপালো হয়েছে গাছটা, এখনো ফল আসে নাই। এবার আশা করছিলাম ফল আসবে, কিন্তু না, ফল আসে নাই। হয় ইনশাল্লাহ আগামী বছর ভরপুর ফল আসবে। তারপরে এটার পাশেই আছে একটা মালবেরি গাছ। এই যে ফল দেখা যাচ্ছে, এখনো ছোট ছোট আছে, বড় হয় নাই, কিন্তু এটা ফল হইলে মোটামুটি ভালো বড় ফল হয়। এটা হচ্ছে অস্টার্কি জাতের। আর এই যে এর পাশে আরেকটা গাছ, এটাও একটা বিদেশি গাছ, রুবেলিয়া, হ্যাঁ এরকম একটা নাম এটার, আমি সঠিক বলতে পারি না। এই যে অনেক ফুল আসছে, ঠিক আছে, অনেক ফুল আসছে এটার। এটা ফল হইলে অসম্ভব সুন্দর লাগবে গাছটাকে। তারপরে এই যে আরেকটা গাছ, এটাও একটা রামবুটান গাছ। এটা দেখতে পাচ্ছেন মোটামুটি 10 ফিটের মতো হয়ে গেছে। ঠিক আছে, খুব বড়। আশা করা যায় এটাও আগামী বছর ফল আসবে। সামনের পাটের মধ্যে, বাসার সামনে এই যে একটি গাছ আছে, এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং আম গাছ। সম্ভবত আব্দুর রহিম ভাই থেকে বা আব্দুর রহমান ভাই থেকে নেওয়া, ভাই নিছিল, আমি না। তো এটা এই যে দেখেন, এই যে একটা গ্রাফটিং করা, এটা গ্রোথ পায় নাই। এই যে একটা গ্রাফটিং, এই যে একটা গ্রাফটিং, মানে প্রত্যেকটা ডাল আলাদা 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 জাতের। ঠিক আছে, এটা যখন ফল হইবে এই গাছটা খুবই ভালো লাগবে। আর এই যে এইদিকে একটা গাছ আছে, এটা হচ্ছে অ্যানোনা। এটা রিসেন্টলি খুব গ্রোথ হয়েছে গাছটার, এর আগে ঘুমাইছিল, এখন গাছ মাশাআল্লাহ খুব ভালো আছে। তো এই ছিল বাসার সামনের গাছ। ঠিক আছে, বাসার পিছনে এগুলো হচ্ছে আসলে বাসার নিচে মাটির গাছ, মাটিতে যেগুলো দেয়া আছে ওগুলো। ছাদে তো মাশাআল্লাহ ভরপুর গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কাটিমন জাতের 12 মাসি আম গাছ। এটা বোল আসছিল এবার, কিন্তু ফালাই দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা এইদিকে যাই, তো এটা হচ্ছে বাসার পিছনের সাইড। আর এখানে হচ্ছে এই যে একটা গাছ, এটা হচ্ছে আপনার কি গাছ যেন, নামটা মনে আসতেছে না, আলু বোখারা গাছ। খুব
বেশ বড় একটা গাছ, ঝোপালো। তারপরে হচ্ছে এখানে আছে আপনার পয়সা মালটা, সিকি মালটা যেগুলাকে বলে, এগুলা প্রচুর ফল আসছে। এগুলা এই যে এখন এই লেভেলের সাইজে আছে, কিন্তু যখন এটা বড় হবে তখন মনে হবে পুরা গাছ ভরায় মালটা আর মালটা। ঠিক আছে, এই যে এটার পাশে আরও একটা মালটা গাছ দেখতে পাচ্ছেন কী পরিমাণে। এগুলো গত বছর এটা প্রচুর পরিমাণে মালটা হয়েছিল, এবছরও হয়েছে আলহামদুলিল্লাহ। সাইজের কারণে হয়তো বোঝা যায় না, সাইজ যখন বড় হবে তখন ক্যামেরায় খুব ভালো বোঝা যাবে জিনিসটা। তো এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই। যে এগুলো তো এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, না নিচে আরও কিছু গাছ আছে, চলেন ওগুলোও একটু দেখা যাক নিচের গাছগুলো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, ওইদিকেও একটা আছে অ্যাভোকাডো। তারপরে এই যে হচ্ছে একটা মালটা বা কমলা গাছ, এটাও অনেক ফলন আসছে দেখা যাচ্ছে। আরও গাছ এমন কোনো গাছ নাই হয়তো যেটা এই বাসায় নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি ফল বলতে পারবেন? যারা যারা এটার নাম জানেন, হয়তো আপুরা যারা আছেন ওনারা এটার নাম ভালো বলতে পারবেন। এটা হচ্ছে ম্যানিলা চেরি। কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে খাইতে অনেকটা কাউ খাইতাম ছোটোবেলা, কাউয়ের মতো লাগে। এইদিকে এই যে আরও আছে, এগুলো বিভিন্ন ভ্যারাইটির দেখা যায় কমলা গাছ লাগানো। এখনো পাকে নাই এটা। চলেন এখন ছাদে যাওয়া যাক। এই যে হচ্ছে ছাদ বাগান। শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা আনার গাছ, আজকে সকালে প্রুনিং করে দেওয়া হয়েছে। এই যে দেখেন এগুলা কি মরিচ হয়ে আছে, এক ভ্যারাইটির না, এখানে বিভিন্ন ভ্যারাইটির মরিচ আছে। এই যে আছে বোম্বাই মরিচ, এই যে একটা মরিচ কালারিং, এই যে একটা মরিচ গোল গোল। এটা হয়তো কিছুদিন আগে হয়তো অনেকে ভিডিওতে দেখছেন, ওই যে 28 লক্ষ টাকা নাকি কেজি, ওটা এটা কিনা আমি শিওর না, বাট ওটারও এরকমই ছিল, পাকলে লাল হইতো, এটাও প্রচুর লাল হয় পাকলে। এই যে একটা মরিচ আছে দেখতে পাচ্ছেন, মানে এটা সাইজ অসাধারণ, অনেক বড় হয়। আমরা যদি শুরুতে এই দিক দিয়ে শুরু করি, এই যে এটাও একটা সাইট্রাস গাছ। তারপরে হচ্ছে এই যে একটা কি পরিমাণ ফলন ধরছে দেখেন, মনে হয় যেন প্রতি পাতায় পাতায় ফলন। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে একটা, এটাও সাইট্রাস। আসলে ভাইয়ের হচ্ছে সাইট্রাসের প্রতি ঝোঁকটা একটু বেশি। এটা হচ্ছে আপনার ভিয়েতনামে মালটা। এই যে একটা এটাও কি পরিমাণ ফল, প্রচুর ফল ধরছে। ইয়েলো মালটা 3, এটা অনেক ফল ধরছে। আর এই যে একটা জিনিস, এটা হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না, ফুলটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে পাকিস্তানি একটা ফল যেটাকে বলে ফলসা। ঠিক আছে, আপনারা গুগল করে দেখতে পারেন, আর যারা চিনেন তো চিনেনি। এই যে ফল হয়ে আছে, আমি নিজেও এখনো খাই নাই এটা, আবার হয়তো ফার্স্ট ট্রাই করার সুযোগ হবে। আর এই যে একটা আম গাছ, একটা আমি টিকসে হয়েছিল যদিও 10-12টা, কিন্তু এত অল্প জায়গায় আর এত ছোটো গাছ এত আম রাখাও ঠিক হবে না।
ভাই ফালাই দিছে। এই যে আনার, বাংলাদেশে অনেকের ক্রাশ, অনেকের ছাদ বাগানে খুব ভালো হয়েছে, আবার অনেকের ছাদ বাগানে খুব বাজে পারফরমেন্স করছে এটা। এই যে একটা আমারটা, এটা কি কার্লি লিফ, কার্লি লেট মনে হয়, কি লেখা হিমেল ভাই লেখছে, অত ভালো বুঝি না। মানে এটা পাতাটা একটু অন্যরকম, অনেকে দেখা ভাববো যে রোগাক্রান্ত কিনা, কোকড়াই রয়েছে, আসলে না, এটার পাতার কোয়ালিটি এরকম হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেক পাতায় 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 ফল, মানে এটা ফল যা আছে বোঝা যায় না। দেখা যাক এটা কি হয়, মানে এটা টেস্ট করা হয়নি কখনো। এবছর প্রচুর ফল সেট হয়েছে, দেখা যাক আল্লাহ ভরসা। এই যে এখানে আছে একটি আনার গাছ, আরও একটি, এটার মধ্যে 2টি আনার সেট হয়েছে। দেখা যাক। এই যে আরও একটি ছোট আনার গাছ, এই যে একটি সাইট্রাস। মানে সাইট্রাসের শেষ বলতে কিছু নাই এই ছাদ বাগানে। হয়তো ভাই নিজেও বলতে পারবো না কি কি আছে ওনার ছাদ বাগানে, এত পরিমাণে গাছ আছে। থাইম 2 এটা। আর এই যে হচ্ছে মাসুদ রানা ভাই, যেটা বাংলাদেশে রিলিজ করছিল, মানে ফার্স্টে আনছিল হয়তো, হানি কিসপি কামকুয়াট। খুব কঠিন একটা নাম, একসময় অনেক চেষ্টা করতাম এটার নাম মুখস্থ করার, কিন্তু হয়ে উঠতো না, মানে পারতাম না, শুধু কামকুয়াট কামকুয়াট বলতাম, কিন্তু এখন মুখস্থ হয়ে গেছে। এটার পুরা নাম হচ্ছে হানি কিসপি কামকুয়াট। এই যে একটা, এটা ফুল আসছিল অবশ্য, ছোটো গাছ দেখে ফালাই দিয়েছি। তারপরে দেখতে থাকেন, শুধু সাইট্রাস আর সাইট্রাস। এই যে এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। তারপর এই যে একটা, এটাও ট্যাগ আছে, স্টার রুবি। এটা ফলন আসছে, হ্যাঁ এটাও ফলন আসছে, বাট তুলনামূলক কিছুটা কম, কারণ এই গাছগুলা সাইজে খুবই ছোট এবং রিপোর্ট করা হয়েছিল ফুল আসার অল্প কিছুদিন আগে। এই যে এটাও ফুল আসছে। এটা কি জাত, এটা হচ্ছে এটা কি জাত বোঝা যাচ্ছে না, ট্যাগ হয়তো হালকা হয়ে গেছে, কিন্তু ফলের গঠন এটা অন্যরকম। এটাও খুব ভালো পরিমাণে ফল আসছে। এই যে একটা সাইট্রাস। এই যে হচ্ছে আমাদের দেশি কিছু, সেটা হচ্ছে কাগজি লেবু, প্রচণ্ড ঘেরান। এই যে দেখেন মরিচ, সাইজ দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে অসম্ভব বড়। এই যে দেখেন, দেখছেন, এগুলা সম্ভবত, হ্যাঁ ভাই ইংল্যান্ড থেকে মরিচ পাঠাইছিল, ওগুলা থেকে আন্টি বীজ থেকে চারা কইরা হচ্ছে লাগাইছে এখানে, মানে বেশ কিছু ভ্যারাইটি আসছিল, খুব ভালো মরিচের সাইজ এখানে। হ্যাঁ এই যে ভাইয়ের আমড়া গাছ সব করে লাগানো। এই যে আছে একটা আনকমন জাতের মালটা বা কমলা সাইট্রাস আর কি। এই যে আছে ওয়াশিংটন নেভাল, এটারও দেখেন প্রচণ্ড ফল আসছে গাছটায়। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা 12 মাসে আমরা আছে। একটা আনকমন জিনিস দেখায়, হয়তো অনেকের ছাদ বাগানে বাংলাদেশে হয়েছে, অনেকেরই হয় নাই, সেটা হচ্ছে আপেল গাছ। এই যে হচ্ছে আপেল গাছ, খুব বড় জায়গায় না, ছোট জায়গায় লাগানো। এই যে হচ্ছে আপেলের ফুল, দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে আপেল, হ্যাঁ বাংলাদেশেও আপেল এখন, মানে বাংলাদেশ বলতে কি বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে, আমি আমার শরীয়তপুরের কথা বলতেছি, যে শরীয়তপুরেও আপেল হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা বড় হওয়ার আগ পর্যন্ত মানে এটা স্বাদ, এটা দেখতে কীরকম বলা যাবে না, কিন্তু অলরেডি আছে গাছে, বড় হোক, দেখা যাক কি হয়। এটা গাছটা কিনা হয়েছে অল্প কিছুদিন আগে সীমান্ত ভাইয়ের কাছ থেকে, উনি মাতৃগাছ হিসেবে ওনার থেকে নেয়া। উনি বলছিল ভাই ফল পাবেন আশা করি, তো আলহামদুলিল্লাহ ফল পাইছি, খুব ভালো লাগছে বিষয়টা। তারপরে আমরা যদি এইদিকে যাই, এইদিকে হচ্ছে ভাইয়ের ড্রাগনের রাজ্য শুরু, দেখতে পাচ্ছেন, শুধু ড্রাগন আর ড্রাগন, ড্রাগন আর ড্রাগন। এখানে অনেক অনেক জাতের ড্রাগন আছে, যেগুলো বইলা শেষ করা যাবে না। এখানে যে প্রত্যেকটা বালতি দেখতেছেন,
প্রত্যেকটা বালতির আলাদা আলাদা জাতের ড্রাগন লাগানো আছে। এই যে এক একটা ডাইলের সাইজ দেখতে পাচ্ছেন, কি পরিমাণ মোটা হয়েছে ওরা। মানে ড্রাগনের আর কোনো কাজ নাই, বছর বেড়া খাবে দাবে ঘুমাবে আর মোটা হবে। আর যখন শীত শেষ হবে গরম শুরু হবে তখন ওদের ফল দেওয়ার পালা। বাট এবার শরীয়তপুরের মানুষের জন্য দুঃখের বিষয় হচ্ছে এটা যে এই বছর বৃষ্টি হচ্ছে না এখনও শরীয়তপুরে, যদিও বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হয়েছে বৃষ্টি, কিন্তু আমাদের শরীয়তপুরে এখনও বৃষ্টি হয় নাই, তাই হচ্ছে ড্রাগনেও ফুল আসতেছে না। এই যে এদিক দিয়ে দেখতে পারেন কিছু ছোট ছোট নতুন জাতের ড্রাগন লাগানো হয়েছে, যেগুলো এখনও বড় হয় নাই, হইতেছে। আজকে এগুলো সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে। তো আপনারা দেখলেন যে একটা ছাদ বাগানের অনেকটা জুড়েই শুধু ড্রাগন আর ড্রাগন, সবগুলা ড্রাগন। এই যে একটা ফল গাছ, এটা বাংলাদেশে এখন অনেকের কাছে ক্রাশ, এই মুহূর্তে হয়তো অনেকে ফলও সেল করতেছে, সেটা হচ্ছে জাবুটিকাবা। তারপরে এই যে একটা গাছ আছে, এটাও ইউনিক একটা গাছ, নামটা ভুলে গেছি। তারপরে এই যে একটা গাছ আছে, এটা হইছে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, এটা হচ্ছে ডুরিয়ান। যারা মালয়েশিয়ান আছেন ওনারা ভালো চিনে থাকবেন, যদিও বাংলাদেশে এখনও ডুরিয়ানে কোনো রেজাল্ট আসে নাই, কিন্তু এটা ভাই শখ করে লাগাইছে। দেখা যাক, হয়তো ভাইয়ের রেজাল্ট পাইলেও পাইতে পারে। এই যে দেখেন এত পরিমাণ সাইট্রাস আছে, তারপরেও ভাইয়ের শখ পূরণ হয় নাই। আরও কিছু সাইট্রাস এখানে নতুন কালেকশন করা, যেটা আজকেই লাগানো হলো বালতিতে। আরও কিছু সাইট্রাস আছে ভাইয়ের ছাদ বাগানে সিজনের আগেই, যেগুলো হচ্ছে আব্দুর রহিম ভাই থেকে আনা। একটা পোস্ট দিয়েছিল ভাই, ওটার থেকে আনা। ওই সময় চারাগুলোর সাইজ খুবই ছোট ছিল, কিন্তু এখন মাশাআল্লাহ খুব বড় বড় সাইজ হয়ে গেছে। কি পরিমাণ ঝোপালো, এগুলো ফুলও আসছিল, বাট ফলে পরিণত হয় নাই, কারণ গাছের সাইজ খুবই ছিল। তো এখন বাগানের যে সাইডটা দেখাবো, এটা হচ্ছে বাগানের প্রধান অন্যতম একটা আকর্ষণীয় সাইড, যেটা অনেকেই এখন হচ্ছে করতে চাচ্ছেন ছাদ বাগানে, সেটা হচ্ছে আঙুর চাষ। অনেকে ভাবতেছেন যে আঙুর কি আদৌ বাংলাদেশে হয় কিনা। হ্যাঁ, অবশ্যই আঙুর হচ্ছে বাংলাদেশে, এবং অধিকাংশ ছাদ বাগানিরাই এটা করতেছেন। এই যে দেখতেছেন এখানে বিভিন্ন জাতের আঙুর গাছ লাগানো আছে। এটা হচ্ছে একলো জাতের আঙুর, দেখতে পাচ্ছেন একলো। এটা খুব ভালো রেজাল্ট দেয় বাংলাদেশে, পরীক্ষিত জাত বলা চলে। এই যে একটা আছে, এখানে আছে ব্ল্যাক ম্যাজিক, অস্ট্রেলিয়ান গ্রিন, কার্ডিনাল, কিসমন সিডলেস। তারপরে এই দেখতে পাচ্ছেন আপনারা আঙুর থোকায় থোকায় ঝুলে আছে, দেখুন প্রচুর পরিমাণে হয়েছে। কিন্তু দুঃখজনক, এটা বাংলাদেশে আঙুরের মধ্যে সর্বপ্রথম রেজাল্ট দেওয়া কোনো আঙুরের জাত, সেটা হচ্ছে সবুজ মিষ্টি। তখন এটা খুবই ভালো ছিল ফল হিসাবে, কিন্তু এখন এটা অন্যান্য জাত, খুবই ভালো ভালো মানের জাত বাংলাদেশে পরীক্ষিত হওয়ার পরে এটা অবহেলিত হয়ে গেছে। কিন্তু এটার একটা ভালো দিক হচ্ছে প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। মানে খেতে যদিও আঙুরের স্বাদ পাওয়া যায় না বা টক লাগে, কিন্তু ফলনে অনেক আগানো এটা, তো রাখতে পারেন আপনারা ছাদ বাগানে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মাস্কাট ব্লুর একটা ফলের থোকা, এটা ব্যাগিং করে রাখা হয়েছে বৃষ্টির জনিত কারণে যাতে নষ্ট না হয়ে যায়। এই যে একটা আঙুরের থোকা দেখতে পাচ্ছেন, এটাও মাস্কাট ব্লুর। আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙুর, যেটা বাংলাদেশে খুবই ভালো রেজাল্ট করে থাকে। আমি তো কোনোটা খুইলা দেখাইলাম না, এটা একটু খুইলা দেখাই, দেখবেন অসম্ভব সুন্দর। মনে হচ্ছে না বাজারের থেকে কিনে আনা আঙুরের মতোই ঠিক ওই রকম। জি, দেখতে পাচ্ছেন এটা কালার হবে, মানে এগুলো কালার সম্ভবত বা ব্ল্যাক কালার, মানে একটু রেডলি ব্ল্যাক, তো ওই সময় আরও সুন্দর লাগবে। এটার মধ্যেও এক থোকা আছে, এটাও খুব বড়, তো এটা আর খোলার প্রয়োজন মনে করলাম না, এটাই দেখালাম আপনাদেরকে। আর এই যে দেখেন, আগে বাংলাদেশে যেরকম আঙুর হতো
এই যে ঠিক ওই রকম এক থোকা আঙুর এখানেও হয়ে আছে, চারটায় এক থোকা। যখন বাংলাদেশে আঙুর পরীক্ষিত ছিল না বা সবাই লাগাচ্ছিল, তখন খুব ছোট ছোট এরকম থোকা আসতো। এখনও যারা নতুন শুরু করতেছে অনেকের কাছে এরকম থোকা আসে, যেটা দেখে ওনারা হতাশ হন, কিন্তু হতাশ হলে চলবে না। অপেক্ষা করলে অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হবে। তো আজকে দেখালাম ইফতি ভাইয়ের ছাদ বাগান। তো আগামীতে আপনারা যারা ভাইয়েরে চিনেন তারা তো জানেন ভাইয়ের শখ সম্বন্ধে। ভাইয়ের আর কোনো শখ নাই, একটাই শখ, সেটা হচ্ছে ছাদ বাগান করা, গাছ কিনা। গাছ মারা যাবে আবার কিনবে, এটাই হচ্ছে ভাইয়ের শখ। আর আমি যতটুকু পারি ভাইয়ের হেল্প করি, গাছগুলো যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমি মাসে চেষ্টা করি 3 থেকে 4 বার এসে গাছগুলো একটু পরিচর্যা করার। এরই ধারাবাহিকতায় আজকে আসছিলাম বাগানে, কিছু নতুন নতুন গাছ লাগালাম এবং পুরাতন কিছু গাছে মাটি দেওয়া থেকে শুরু করে যে কোনো পরিচর্যা এটা করে দিলাম। বাগানটা আসলে খুবই সুন্দর লাগে, পরিপাটি গুছালো। সদরের মধ্যে এটা দেখা যায়, মানে নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ এখানে। আমরা যখনই সদরে আসি, আইসা হচ্ছে ভাইয়ের বাগানে বসি, আমি, হিমেল ভাই, সারোয়ার ভাই, আমরা এখানে বসে আড্ডা দিই। তো আজকে এই পর্যন্তই থাক, আগামীতে দেখা হবে আবার অন্য কারো বাগানে। তো আপনারা যদি কারো বাগান রেফার করে থাকেন যে অমুক কোনো ভাইয়ের বাগানটা আমাদেরকে একটু দেখান ঘুরে ঘুরে, তাহলে আমি দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন এবং পরিবেশের ভারসাম্যকে রক্ষা করবেন। আল্লাহ হাফেজ।